নমস্কার শ্রোতা বন্ধুরা, স্মৃতির চিলেকোঠাতে আজকের গল্প শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা লাটুবাবু। লাটুবাবু একটা অদ্ভুত মানুষ। নিজেকে একটা কেউকেটা প্রমাণ করতে সব জায়গায় উনি সারাদিন বলে বেড়ান যা খুশি তাই, যা সবটাই মিথ্যে। এই নিয়ে লাটুবাবুর সঙ্গে তো সারা দিনই লেগে আছে ওর বউয়ের খোটাখটি। অথচ কে শোনে কার কথা? বেচারি লাটুগিন্নি। উনি একদমই পছন্দ করেন না ওর কর্তাটিকে, অথচ সারা দিনই ওর ওই লাটুবাবুর সঙ্গেই ওঠা বসা। পুজোর কদিন আগে লাটুবাবু চলেছেন পুরীতে বেড়াতে, সঙ্গে স্ত্রী বেলারানী। লাটুবাবু মুদির দোকানে খাতা লেখেন, সামান্যই রোজগার, কিন্তু তার বেশভূষা, চাল চলন, কথাবার্তা শুনে সে কথাটা বোঝে কার সাধ্যি। সারা বছর লাটুবাবুকে নিয়ে ওর মালিকেরও দারুণ অসুবিধা হয়। খদ্দেররা সব লাটুবাবুর লম্বা চওড়া বাত আর জমকালো বেশভূষা দেখে ভাবে ওই লাটুবাবুই বুঝি দোকানের আসল মালিক, আর মালিক বিজনবাবুকে ভাবে বুঝি দোকানের কর্মচারী। লাটুবাবু পুরী চলেছেন ফার্স্ট ক্লাসে। ট্রেনে চেপেই তো বেলারানীর চক্ষু স্থির। বললেন, এ কি করেছো তুমি? শেষে ফার্স্ট ক্লাসের টিকিট কাটলে? পুরীতে পৌঁছে তো আর কিছু খাওয়া যাবে না, শুধু চিড়েমুড়ি খেয়ে দিন কাটাতে হবে। মাস গেলে পাও তো ভারী 1500 টাকা। লাটুবাবু ওর মোচে তা দিয়ে বললেন, বাজে ফ্যাচ ফ্যাচ করো না। দুদিন বেড়াতে বেরিয়েছ, ফুর্তি করে নাও। বাড়ি ফিরে তো সেই খেতে হবে লাউয়ের ঘন্ট আর তেলাপিয়ার মুড়ো। কিন্তু টাকাটা আসবে কোথা থেকে শুনি? তোমাকে তো এখন কেউ ধার দেয় না। বেলারানী বললেন, হ্যাঁ গো, এ ধুতি পাঞ্জাবিটা তুমি পেলে কোথায়? আগে তো দেখিনি। লাটুবাবু গোঁফ নাচিয়ে বললেন, এগুলো তো বিজনবাবুর। ওর বউ বলেছিলেন পুজোয় বিজনবাবুর জন্য এক সেট ধুতি পাঞ্জাবি কিনে আনতে। লোকটার তো আসলে শখ আহ্লাদ বলে কিছুই নেই। তারপর শেষে মালিকের নাম করে কিনে সেটা কিনা পরে ফেললে তুমি। তার আর কি করা যাবে? আমার মালিকটা যদি অমন ভ্যাবলা হয়, তার আমি কি করতে পারি? আর ওই সোনার বোতামটা, ওটা কোথায় পেলে? পাঞ্জাবির গায়ে সোনার বোতামটা দেখিয়ে বেলারানী বললেন, ওটা এনেছি বন্ধু হারু ছেগড়ার কাছ থেকে ধার করে। ওর তো বন্ধকি কারবার। ওকে বললাম পুরী যাচ্ছি একদল বড়লোক টুরিস্টদের সাথে, 7 দিনের জন্য একটা বোতাম দিতে। কলকাতায় ফিরেই ফেরত দেব। তাও রাজি হয়ে গেল। আসলে ওর ঘরে তো এমন গাদাগাদি গয়না সদাই জমা থাকে। আর এই শৌখিন চটিটা, লাটুবাবু পায়ে একজোড়া দারুণ কোলাপুরি চপ্পল পরেছেন। ওটা পেয়েছি নীরদবাবুর জুতোর দোকান থেকে। পুজোর আগে ওরা স্কিম দিয়েছিল, 2000 টাকার জিনিস কিনলে চটিটা ফ্রি। তাই ফ্রি চটি জোড়াই আমি বাগিয়ে নিয়েছি। বলেছি পূজার পরেই মেয়ের বিয়ে আছে, তখন বাজারটা করব তোমার দোকান থেকেই। মেয়ের বিয়ে? কথাটা শুনেই বেলারানী চোখ কপালে তুললেন। আসলে ওদের তো কোনো সন্তান নেই।
তা এই হচ্ছে আমাদের লাটু বাবু। ইতিমধ্যে ট্রেনটা দিল ছেড়ে। একটু পরেই চেকার এলেন। চেকারকে দেখে লাটুবাবু বললেন, কেমন, ভালো তো? চেকার বাবু লাটুবাবুকে মোটেই চিনতে পারলেন না। না চেনারই কথা, কিন্তু লাটুবাবু তাকে বললেন, ঠিক চিনতে পারছেন না মনে হচ্ছে। চেকার বাবু চুপচাপ। লাটুবাবু বললেন, সারাটা বছরই তো যত বড় বড় ট্রেনে চেপে সারা ভারতটা চষে বেড়াচ্ছি। আপনার সঙ্গে তো আগেও কতবার দেখা হয়েছে। চেকার বাবু বললেন, মনে হয় অন্য কারোর সঙ্গে আপনি গুলিয়ে ফেলছেন। আসলে আজ 15 দিন আমার চাকরি হয়েছে। লাটুবাবু একটুও না ঘাবড়ে বললেন, তাই বুঝি? তা এবার থেকে তাহলে মাঝে মাঝেই কোনো না কোনো ট্রেনে দেখা হবে। লাটুবাবুকে ধাক্কা মেরে ওর গিন্নি বললেন, কি আবল তাবল বকছো? তুমি তো সারা বছরই বিজনবাবুর মুদির দোকানে কলম পেশো। লাটুবাবু ভুরু নাচিয়ে বললেন, আরে এমন লম্বা চওড়া বাত না মারলে লোকে মানবে কেন? বেলারানী বললেন, মরণ। ট্রেন ছাড়তেই লাটুবাবু এক বিশাল মাপে ডিনারের অর্ডার দিয়ে বসলেন। পোলাও, কোপ্তা, চিকেন কাটলেট, জলপাইয়ের চাটনি, আইসক্রিম। বেলারানী বললেন, এত সব খাবারের পয়সা কে দেবে শুনি? লাটুবাবু বললেন, ও একটা চেক কেটে দিলেই হবে। চেক? ট্রেনের কামরায় খাবারের দাম দিতে দেবে চেকে? সে কি নেবে? না দিলে না দেবে, না নিলে সে না নেবে। আমি অসহায়। লাটুবাবু ঠোঁট উল্টে বললেন, আমি ক্যাশ ক্যারি করি না। সর্বনাশ! বেলারানী ভীষণ ভয় পেয়ে বললেন, যদি নামিয়ে দেয়? তা দিলে দেবে। লাটুবাবু একটু ভয় না পেয়ে বললেন, তখন না হয় অন্য ট্রেনে চড়া যাবে। একটু থেমে বললেন, আসলে আমরা তো বেরিয়েছি বেড়াতে, আমাদের তো তেমন কোনো কাজ নেই। কিন্তু এমন নামা ওটা করে পুরী পৌঁছতে পৌঁছতে তো তোমার ছুটিটাই শেষ হয়ে যাবে। তোমাকে তো ফিরতে হবে ষষ্ঠীর আগেই, মানে 5 দিন পরেই। প্রতি বছরই তো বিজনবাবু তোমাকে ছুটি দেন পুজোর আগে, কারণ পুজোর সময় উনি নিজে পরিবার নিয়ে চলে যান ওর মধুপুরের বাড়িতে। তোমায় অত ভাবতে হবে না। লাটুবাবু ওর বউকে ধমক দিয়ে বললেন, বেড়াতে বেরিয়েছ, বেড়াও। প্রতি বছরই তো বিজনবাবু আমাকে পুজোর আগে 7 দিন ছুটি দেন। তা সে 7 দিনই আমরা আজ 10 বছর ধরে কাটাচ্ছি কলকাতাতেই। সেই 10 বছর আগে একবার বন্ধুর বাড়ি বেড়াতে গেলাম, শেয়াখালায়। বলা চলে এইবারই আমরা বহুকাল বাদে বেরিয়েছি সত্যিকারের বেড়াতে। এমন সময় সামনের সিটের এক ভদ্রলোকের সঙ্গে লাটুবাবুর আলাপ হয়ে গেল। ভদ্রলোক বললেন, চললেন কোথায়? পুরীতে মনে হচ্ছে। ঠিক ধরেছেন। লাটুবাবু একগাল হেসে বললেন, আপনি? আমি যাচ্ছি কটকে। ভদ্রলোক বললেন, আমি আসছি অন্ধ্র থেকে। কলকাতায় ট্রেন পাল্টে চড়েছি এই জগন্নাথ এক্সপ্রেসে। নিশ্চয়ই ব্যবসা করেন? লাটুবাবু বললেন, ঠিক ধরেছেন। আপনি?
লাটুবাবু বললেন, আমারও ব্যবসা। কিসের? আমি লবঙ্গ সাপ্লাই করি জাপানে, কিশমিশ পাঠাই সিঙ্গাপুরে, আখরোট পাঠাই লন্ডনে। বুঝেছি বুঝেছি, তার মানে আপনার যত বিদেশের সঙ্গে লেনদেন। হ্যাঁ। লাটুবাবু বললেন, দেশে আর তেমন পয়সা কোথায় বলুন? বটেই তো। কথায় কথায় লাটুবাবুর সঙ্গে ভদ্রলোকের গল্প বেশ জমে উঠল। আর লাটুবাবু লম্বা চওড়া ডাহা মিথ্যে বকুনিগুলো শুনতে শুনতে বেলারানী সমানে দাঁত কিরমির করে যেতে লাগলেন। এবার হঠাৎ ভদ্রলোককে লাটুবাবু বললেন, তা কলকাতায় আসার কোনো দরকার পড়ে না আপনার? পরে বই কি। ভদ্রলোক বললেন, এই ফেরার পথেই তো ভাবছি কলকাতায় কদিন কাটিয়ে যাব। তা থাকা হবে কোথায়? লাটুবাবু জানতে চাইলেন। দেখি কোনো হোটেল টোটেলে উঠব। না না, আমি থাকতে হোটেলে কেন? লাটুবাবু গাঁক করে উঠে বললেন, আপনি থাকবেন আমার বাড়ি, কোনো অসুবিধা হবে না। বিশাল বাড়ি, 10টা বেডরুম, 6টা টয়লেট। ভদ্রলোক বললেন, আমার মামাও থাকেন বটে কলকাতায়, কিন্তু সেখানে আমি থাকিনি কখনো। আসলে মামিটি আমার ভীষণ শুচিবাইগ্রস্ত, আর মামাটির আমার শখ আহ্লাদ বলতে কিছু নেই। একটা বিশাল দোকানের মালিক, কিন্তু সারাটা জীবন কাটালো ময়লা জামা কাপড় পরে আর শস্য চিবিয়ে। একবার বছর 15 আগে মামার কাছে উঠে সে কি বিপদ। ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেই থেকে আর কখনো ওই মামামুখো হইনি। লাটুবাবু বললেন, আমার কাছে থাকলে কিন্তু একদম অন্য অভিজ্ঞতা হবে। আমি হলাম দারুণ শৌখিন। ভদ্রলোক বললেন, সে তো আপনার বেশভূষা আর ডিনারের অর্ডার দেওয়া দেখে বুঝলাম। লাটুবাবু হা হা করে হেসে উঠলে বললেন, যাক, বুঝেছেন তাহলে। এবার তাহলে ফেরার পথে আমার বাড়িতেই কাটিয়ে যান কটা দিন। বেশ, তাই হবে। ভদ্রলোক লাটুবাবুর কাছ থেকে ওর কলকাতার ঠিকানাটা বুঝে নিলেন। পাশ থেকে বেলারানী খোঁচা মেরে বললেন, এসব কি হচ্ছে শুনি? থাকো তো বস্তিতে, 1 কামরার একটা ঘরে, টয়লেট যাও বারোয়ারি কলতলায়। লোকটা সেখানে এসে পড়লে তখন সামলাবে কি করে শুনি? মিথ্যে বলতে শুরু করে তোমার তো দেখছি কোনো মাত্রাজ্ঞান থাকে না। লাটুবাবু বললেন, আরে প্রতিবারই তো বিজনবাবু বাইরে যাবার আগে ওর বাড়ির চাবিটা দিয়ে যান আমার কাছে। প্রতিবারই তো বিজনবাবু সাদাসাদি করেন, বলেন, গিন্নিকে নিয়ে আপনি আমার বাড়িতে থাকুন, আমি তাহলে আরো নিশ্চিন্ত হয়ে মধুপুরে আরো কটা দিন কাটিয়ে আসতে পারি। কিন্তু কোনো বাড়ি তো আমি রাজি হই না। এবার না হয় রাজিই হব। তারপর এই লোকটা কলকাতায় এলে ওকে নিয়ে রাখবো ওই বিজনবাবুর প্রাসাদে। দেখবে লোকটার চোখ দুটো তখন কেমন পান্তুয়ার মতন গোল গোল হয়ে যায়। সর্বনাশ! লাটুবাবুর কথাটা শুনে বেলারানী তো হতভম্ব হয়ে গেলেন। কে জানে এরপর কি ঘটতে চলেছে। পুরী থেকে ফিরেই তো লাটুবাবু ফের গিয়ে বসলেন ওর মুদিখানার গদিতে। কাল বাদ পরশু পুজো হচ্ছে,
ষষ্ঠীর দিন সকাল হলেই প্রতিবারের মতো এবারেও নিশ্চয়ই বিজনবাবু চলে যাবেন মধুপুর। ওর বাড়ির চাবিটা তখন দিয়ে যাবে লাটুবাবুকে। আর অন্ধ্রের সেই ভদ্রলোক কলকাতায় আসছেন সপ্তমীর দিন। তারপর ফের শুরু হবে লাটুবাবুর যত লম্বা চওড়া বাত। বিজনবাবুর বাড়িটাকে তখন চালিয়ে দেবেন নিজের বাড়ি বলে। দু এক পাতা কলম পিষেই লাটুবাবু বললেন, আপনি নিশ্চয়ই মধুপুরে বেরোচ্ছেন কাল সকালে? বিজনবাবু বললেন, না, এবার ভাবছি পুজোটা কলকাতাতেই কাটাবো। পৃথিবী জুড়ে চলছে যুদ্ধ। এছাড়া তোমার বৌদির কোমরের ব্যথাটাও বেশ জ্বালাচ্ছে। তাছাড়া বহুকাল হলো কলকাতার পুজোটাও দেখা হয়নি। লাটুবাবু সব শুনে টুনে মিনি বেড়ালের মতন মুখটাকে কাঁচুমাচু করে বললেন,